তালোয়ারটাকে নিয়ে একটা কাঠে বালুতে শান দিছে। এমন সময় হযরতে সাদ দেখে ফেলেছেন, বলছে কি করছিস মুজাহির? বলছে আমি তালোয়ারটা ধার করছি, চোখা করছি। বলে কেন? না আমি একটা ষাঁড়কে দুনিয়া থেকে সরাবো। কত বড় বেঈমান! এই কথা জানার পর ওই কথাটা এসে হযরতে আলীকে বললেন, আলী তোমার ব্যাপারে তালোয়ার রেডি হয়ে গেছে। হযরত আলী প্রতিনিয়ত চিন্তা করতেন এবার কি হবে, এবার কি হবে। কিন্তু সাহাবীরা বলেছিলেন, ও হযরতে আলী যদি তুমি একবার আমাদেরকে পাওয়ার দাও তো যে বেঈমান দুজন তোমার বিরুদ্ধে উঠে লেগেছে এদেরকে আমি দুনিয়া ছাড়িয়ে দিব। হযরত আলী বললেন, শোনো ওরা তো এখনো অপরাধী নয়, অতএব ওদের ওপরে চড়াও হওয়া তোমার আমার ঠিক হবে না। এই কথা বলার পর এরপরে যেদিন হযরত আলী ফজরের নামাজ পড়তে যাবেন, দুইজন ওঁত পেতে ছিল ওই দুই বেঈমান একসঙ্গে দুইটা তালোয়ারকে হযরত আলীর গর্দান বরাবর মারলো। একজনের তালোয়ার হযরত আলীর বুকে এসে লাগলো, আর একজনের তালোয়ার সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, সেটা কাজে লাগলো না। হযরত আলী পড়ে গেলেন। ইমাম হাসান হোসেন দৌড়তে দৌড়তে গিয়ে বাপের কাছে পৌঁছালো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা চাদরকে নিলেন। এইবার ওই দুইজনের মধ্যে একজন কোন দিকে লুকিয়ে গেল দৌড়তে দৌড়তে, আর যার কোপটা আলীকে লেগেছে ওই বেঈমান দৌড়ে পালাতে পারছে না, চারিদিকে ঘেরা পড়ে গেছে, কিন্তু তালোয়ার ঘোরাতে রয়েছে, কে ওর সামনে যাবে? একজন বীর সাহাবী গেলেন, তার নাম হযরতে সাদ। হযরতে সাদ একটা মোটা চাদরকে নিয়ে বেঈমানকে সহ লেপ্টে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর হাত থেকে তালোয়ারটা খুলে হাত দুটিকে বাঁধলেন। বাঁধার পর হযরতে আলীকে নিয়ে এলেন, আলীর কাছে নিয়ে আসলেন। হযরতে আলী মুমূর্ষ অবস্থায় রয়েছে, এবার ধুক ধুক করছে, বাঁচবে না থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরতে আলী বলছেন, রে সাদ, ও আমার বেটা হোসেন, আমার বেটা হাসান, আমার ওসিয়তগুলো মন দিয়ে তোমরা শোনো, ওকে ভালো করে বন্দি করে রাখো। আমি যদি বেঁচে যাই ওর বিচার আমি করব, তোমাদেরকে করতে হবে না। আর আমি যদি মারা যাই শরীয়ত সম্মত ওর বিচারটা তোমরা করবে, শরীয়তের বাইরে অতিরিক্ত কিছু করবে না। 2 নম্বরে বলল, বেটা হোসেন রে, তোমাকে আমি বলছি তোমাদের আর একটা ভাই আছে, মানে আমার আর একটা বিবি ছিল, তার পক্ষে একটা ভাই আছে, ওই ভাইটা তোমাদের বড় ভাই। ও যখন তোমাদের কাছে আসবে আমার মাটি হওয়ার পর মালের মেরাজ তাকে বুঝিয়ে দেবে, তাকে মালের অংশ মারবে না। হে আমার বেটা হোসেন, আল্লাহকে ভয় করবে, সবসময় আল্লাহর ভয়ে চলবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তাকওয়া অবলম্বন করবে। ও বেটা হাসান, আল্লাহর ভয় কাকে বলে জানো? হযরত আলী বলছেন, আল্লাহর ভয় বলে ঠিক মতো পবিত্রতা হাসিল করা, অর্থাৎ উজুকে ধীরে ধীরে সুন্দর করে উজু করার নাম আল্লাহর ভয়। সরবর সরবর করে উজু করো না বাবা, যদি তোমার পাকটা না হয় তো নামাজটা কবুল হবে না। অতএব ধীরে সুস্থে উজু করবে, এরই নাম আল্লাহর ভয়। একটার পর একটা ওসিয়ত করতে করতে হযরতে আলী পৃথিবী থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিলেন। অতএব বন্ধুরে, যারা বড় বড় মনীষী পৃথিবীর বুকে ছিল তারা কেউ যে আল্লাহর, কেউ যে সন্তানকে ওসিয়ত করেনি তা নয়। ওসিয়ত নামা বলে একটা কাগজই পাওয়া যেত। আজকের যুগে বাপই তো আনপার, বাপই তো নিজেই কিছু জানে না, দিন মানে না, তো ছেলেকে কেমন করে ওসিয়ত করবি? এটার নাম কোরআন। আহা, আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে, তোরা ওসিয়ত ধরবি না, তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়ে দিয়েছে। কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস, আর তোর আল্লাহ জানে। এটা কোরআন। জি, আমার দিকে তাকান,
সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, এটা কি? কোরআন। এই গোটা কোরআনটা কার ভাষা? আল্লাহ। এই কোরআনে নবীদের নাম আছে না নেই? অনেক আছে। কাফের বেঈমানেরও নাম আছে। তা বলে কি তার দাম বেড়েছে? সে যে বেঈমান এই পরিচয়টা কোরআন দিয়েছে, এর জন্য তার দাম বাড়েনি। কিন্তু দেখেন, দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, কোন সাহাবীর নাম কোরআনে নাই, খালি একটা সাহাবীর নাম আছে যায়েদ। কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সূরা আছে, সে নবীও নয়। বলেন লোকটা কত দামি ছিল? সেই লোকটা নবী নয়, সেই লোকটা সাহাবীও নয়। সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয়, 1000 বার লিখা যাবে সাধারণ মানুষ। তার নাম হলো হযরতে লোকমান। সেই লোকমান নামে একটা সূরা হয়ে গেল। তাহলে লোকমান কি কাজ করেছিল? লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে? লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সূরা আল্লাহ দিয়েছেন? কান করে শুনেলেন, মন দিয়ে শুনেলেন। লোকমানের ওই কাজটা ভালো লেগেছে। লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি। এক যুগে ওসিয়ত ছিল, জি 22 বছরের ছেলের বিয়ে হবে, কামাত বাড়ি, বিয়ে হবে ওয়ার বি করে, পরশু বিয়ে, কালকে বিয়ে। ইয়ং ছেলে, বন্ধু বান্ধব, খালাতো ভাই, মামাতো ভাই বিয়েতে এসছে। সেই সাথে কে এসছেন? নানাজি। এর বয়স 22, নানার বয়স কত? নানার বয়স 82। তো খালি ঘর ঢুকছে, প্রুক প্রুক প্রুক। তখনই একবার মার্কেটে যাচ্ছে গাড়ি নিয়ে, আবার আসছে, আবার যেছে, বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে। তখন একটা কি কিনছে, তখনই গাড়ি নিয়ে করম দেখি, তখনই টুঙ্গি দেখি, তখনই ডাল খোলা। ওর নানা মুচকে মুচকে হাসছে, মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে। পেরিয়েছি কি পেরোয়নি? যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে বলছে, ভাই জামিরুল শোনো, তুমি সারাদিন ব্যস্ত ছিলে, আমি দেখেছি, কিছু বলিনি। এখন আমি কিছু ওসিয়ত করব, মন দিয়ে শোনো। শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না, সম্মান থাকবে না, শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না, মান ইজ্জত পৃথিবী থেকে চলে যাবে, বরকত চলে যাবে। যদি শালি থাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করবে না, চরিত্রে দাগ পড়ে যাবে। খবরদার শালাদের বইয়ের সঙ্গে বসে গল্প করিও না, মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে। আর যত পারবে বউকে ভালোবাসবে, নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিবিকে 2টা 4টা এনে খাওয়াবে। তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে 60 বছর আগে অতিক্রম করে ফেলেছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে। নানা ভাইয়াকে, নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল। এর নাম হচ্ছে ওসিয়ত। হযরতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আবার বলছে, ইয়া বুনাইয়া, হে বেটা, এই বেটা, এই বেটা, চিৎকার করে করে কথা বলিও না। পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে? না গাধা। আর গাধার স্বর খুব কর্কশ। আর চিৎকার করে কথা বলবে কারা? না জাহান্নামীরা। জাহান্নামীদের আওয়াজ কোনো সময় আসতে হবে না, মিষ্টি মিষ্টি কথা হবে কাদের? না জান্নাতীদের। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া
তাআলা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই ওসিয়তটা করেছে, এইটা আমার গোলামদের কাজে লাগবে, এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে। এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম কি পেলেন আপনারা? যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি, আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেঈমান, আমি একজন পাক্কা বেঈমান, আপনাদেরকে ফাঁকি মেরেছি। জি ভাই, পৃথিবীতে কিছু বক্তা উঠেছে, একেখানি খোঁচা মারছে, অকেখানি খোঁচা মারছে, অকেখানি রাগাচ্ছে। বিশ্বনবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে? বিশ্বনবীর ৬৩ বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে? দেখিয়ে দিতে পারবেন? তুমি আমার দুধ খাঁটি, সারাদিন চিল্লাও, ওর দুধে পানি আছে, তোমার বলার দরকার নেই, লোক বুঝে নিবে, লোকের কাছে ল্যাক্টোমিটার আছে। তুমি শীতল ঠান্ডা ছায়া দাও, তোমার গাছের নিচে এসে সবাই বসবে। চায়ের দোকানে, যে দোকানে স্পেশাল চা হয়, ভিড় ঠিকই লেগে যায়, কাউকে ওকে প্রচার করতে হয় না। আর একটা চায়ের দোকানে ৩ জন বসে আছে আর কেউই নাই, ওর কাপ খাওয়ারও লোক নেই, আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে, কারণ মানুষের চেতনতা আছে। জি, আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত। আজকের আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম।